থেকে আপনার কাছে লালিত হয়েছি। একটা মুহূর্তের জন্য আপনি আমাকে ছাড়া কোথাও নাই। গোসল করতে গেলে আমাকে নিয়ে যাইতেন, খাইতে বসলে আমাকে নিয়ে খাইতেন, বাজারে গেলে আমাকে নিয়ে যাইতেন, খানায় কামাই গেলে আমাকে নিয়ে যাইতেন, কোনো উদ্দেশ্যে বিচার করেছিল করতে গেলে আমাকে নিয়ে যাইতেন। আজকের আপনার এই সিরিয়াল সফরে আপনাকে ছাড়া আমি মক্কায় একা থাকবো না। এবার আমি তাহলে মুহাম্মদকে বুঝানোর চেষ্টা করে, বাবাজি যদি তুমি এই সফরে যাওয়ার কষ্ট হবে, তোমার জবানের ভাষার সাথে থাকতে পারবো, কিন্তু তুমি মুহাম্মদ বলছে না না আমাকে নিয়ে যান, আপনার সাথেই যাবো। মক্কার অন্যান্য ব্যবসায়ীরা বললো যে না মুহাম্মদকে নিয়েই যায়। তো সকলের সম্মতিতে মুহাম্মদকে নিয়ে রওনা দিলেন। সিরিয়ার পথে রওনা হচ্ছে, সিরিয়ার পথের দিকে যাচ্ছেন, আস্তে আস্তে করে কাফেলা আগাচ্ছে। মক্কা পার হয়ে মদিনা পার হয়ে যখন সিরিয়ার পথ ধরে সিরিয়ার পথে ঢুকে গেলেন, সিরিয়ার সেন্ট্রাল পয়েন্টে যখন গেলেন, ওই সিরিয়ার মধ্যে একজন পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, যার নাম ছিল বুহায়রা। কি নাম বলেন? শুনছেন কিনা কথা বলেন? নাই পাদ্রীর নাম কি ছিল? বুহায়রা পাদ্রী ছিল। কি ছিল? বুহায়রা পাদ্রী ছিল। তিনি তাওরাত জানতেন, জাবর জানতেন, ইনজিল জানতেন, সব আসমানি তিনখানা কিতাব ভালো করে তিনি পড়তেন ছিলেন। তার জানা ছিল, ক্যাপিটালাইজেশন জানা ছিল। তিনি জানতে পারছেন যে এই সিরিয়ার পথে আখির জামানার পয়গম্বর একটি বাণিজ্যিক কাফেলায় আসবে, একটি বাণিজ্যিক কাফেলায় আসবেন, এই কথাটা তিনি জানতেন। এবং তিনি যে তাওরাত এবং জাবরের মধ্যে যে নির্দেশনা পেয়েছে তাতে তিনি ধারণা করছেন যে নবী মুহাম্মদের জন্ম হয়েছে, নবী মুহাম্মদ আগমন করেছেন, 12 বছর বয়সে একটি বাণিজ্যিক কাফেলার সাথে নবী মুহাম্মদ সিরিয়ায় আসবে। বলেন না সুবহানাল্লাহ। যখন এই তথ্য তিনি পাইলেন, তখন তিনি বাড়িতে মুসাফির খানা বানাইলেন। কি বানাইছেন? তো পাদ্রী বুহায়রা যখন জানলাম নবী মুহাম্মদ 12 বছর বয়সে বাণিজ্যিক কাফেলার সাথে এখানে আসবে, নবীজির জন্মের সময় হয়ে গেছে, এই 12 বছর পর্যন্ত পাদ্রী বুহায়রা থেকে যত মানুষ ওই সিরিয়ার জমিনে ব্যবসা করতে যায়, প্রত্যেককে তিনি এক বেলা মেহমানদারি করায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেহমানদারি করে, প্রত্যেককে এক বেলা মেহমানদারি করে, মক্কা থেকে জানাই যায়। কারণ কি? কারণ হচ্ছে নবী মুহাম্মদ এই কাফেলা মক্কার কাফেলার সাথে আসবেন, কিন্তু কোন কাফেলার সাথে আসবেন এটা তো তার জানা নাই। আছে যত মানুষ আছে মক্কা থেকে সকলকে খাওয়াইছে, সবাইকে খাওয়াইছে। এভাবে খাওয়াতে খাওয়াতে একদিন চলে গেল, এই কাফেলা আবু তালেব চলে গেল। পাদ্রী বুহায়রার ঘর ছিল পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে পাদ্রী বুহায়রার ঘর। তিনি দূর থেকে লক্ষ্য করলেন একটা কাফেলা আসতেছে, 70 থেকে 100 জন লোক একটা কাফেলা, উট নিয়ে বড় একটা কাফেলা আসতেছে। এবার পাদ্রী বুহায়রা লোক পাঠাইলেন, যাও খবর নাও কাফেলা কোন দেশ থেকে আসছে। তার খবর এসে বলল, তার সাংবাদিক অর্থাৎ গুপ্তচরকে খবর দিতে পাঠাইল। তিনি খবর নিয়ে জানলেন যে এটা মক্কা থেকে আসছে, মক্কা থেকে আসছে। পাদ্রী বুহায়রা বললেন তাদেরকে এখানে থাকতে বলে, আমার বাসায় মেহমানদারি করাবো। এই পাদ্রী বুহায়রা বললেন যেহেতু মক্কা থেকে আসছে, তিনি তাদেরকে থাকার জন্য বললেন, থাকার জন্য বললেন। পাদ্রী বুহায়রা ওদেরকে যখন বললেন তোমরা থাকবে, এখানে তারা তাঁবু কাটতেছে। কি কাটতেছে? তাঁবু করে লাগবে থাকার জন্য। তারা তাঁবু কাটতেছে, আর নবী মুহাম্মদ ছোট মানুষ, চাচারা যখন তাঁবু গাইরা বসে গল্প করতেছে, ক্লান্ত হয়ে গেছে। নবী মুহাম্মদ চাচাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মরা একটা বৃক্ষ, মরা একটি গাছের সাথে পিঠ লাগাইয়া এশার দিয়ে বসেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনার চাচারা বসে অনেক সম্পদ ক্লান্ত হয়ে গেছে, তার শুইবে গল্প করবে। তো নবী মুহাম্মদ চিন্তা করলেন যে গাছ আমাদের সাথে নামি সামনে একা তুলে দিয়ে দিয়েছে। মানুষ সালাম এক একটা মরা বৃক্ষের কাছে নিয়ে বসে, মরা গাছ বোঝেন তো, মরা গাছ, মরা গাছের সাথে পিঠ লাগাইয়া শুরু করছে। পাদ্রী বুহায়রা তার বাড়ি পাহাড়ের প্রদেশে, পাহাড়ের প্রদেশ থেকে দেখতে পাইল যে ওই বাচ্চাটা ওই বৃক্ষের নিচে গিয়ে যখন বসলো, সাথে সাথে নবীর গান বৃক্ষের সাথে রাখলো, সাথে সাথে মরা গাছটা সম্পূর্ণ শাখা শাখা পাতা দিয়া সম্পূর্ণ জেতা
কাদা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। গাছটা এক মিনিটে আছে সিরিয়াল জমিনে বাবাজি, ওই গাছটা পানি হয় না, বুঝতে আর দেরি হইল না, বুঝতে আর দেরি হয় না যে আমি 12 বছর পর্যন্ত মুসাফিরখানা বানাইলাম, সকল মক্কার মানুষকে খাওয়াইলাম, যার জন্য খাওয়ার আয়োজন করেছিলাম সেই মহামানব, সেই মহান মেহমান আজকে পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝা যায়? তো তখন তিনি যখন পাইলেন, তখন পাপড়ি ভয়েরা চলে আসলেন, আয়েশা কাফেলার লোকদের কাছে জিজ্ঞেস করেন যে এই কাফেলার সর্দারকে, এই কাফেলার সর্দার মানে নেতাকে, এই কাফেলার সর্দারকে, নেতাকে সবাই দেখায় দিলেন যে এই কাফেলার সর্দার হচ্ছে আবু তালেব। কে? আবু তালেব এই কাফেলার সর্দার। পাদ্রী ভয়েরা চলে গেলেন আবু তালেবের কাছে, সর্বপ্রথম সালাম কালাম দিয়ে জিজ্ঞেস করেন যে আবু তালেব, আপনি যেহেতু এই কাফেলার সর্দার বলেন, ওই ছেলেটা আপনি হয় আপনার, ওই যে ছেলেটা গাছের নিচে গিয়ে বসে আছে, ওই ছেলেটা কি হয়? আবু তালেব বললেন আমার সন্তান। কি বললেন? আবু তালেব বলেন আমার সন্তান। পাদ্রী হয়ে গেলেন, কারণ তিনি তাওরাতে বলেছেন, জাবুরে বলেছেন তার বাবা মা থাকবে না। কি থাকবে না? আরে বাবাও থাকবে না, মাও থাকবে না, এদিন হইয়া 12 বছর বয়সে জিয়ার মধ্যে নবী মুহাম্মদ আসবেন, এ কথা তাওরাতে বলেছেন, জাবুরে বলেছেন। তো পাদ্রী ভয় গেলেন, কথার সাথে মিলছে না। এবার আবু তালেবকে জোর দিয়ে বলতেছেন, রে ভাই আবু তালেব, নিশ্চিত করে বলো এই সন্তান তোমার কি হয়, এই সন্তান তোমার কি হয়, সত্য করে বলো। এবার আবু তালেব বললেন, এই সন্তান হচ্ছে আমার ভাইয়ের সন্তান, আমার ভাইয়ের সন্তান মুহাম্মদ। সুবহানাল্লাহ। পাদ্রী বলা চিৎকার করে আল্লাহু আকবার বলে ধরে দিলেন, আর আবু তালেবকে জড়াইয়া ধরলেন, কোলাকুলি করলেন। আবু তালেব, আমি এই সন্তানের অপেক্ষায় 12 বছর পর্যন্ত মুসাফিরখানা করেছি, আমার অনেক সম্পদ টাকা পয়সা আমি এই মুসাফিরখানায় মানুষকে খাওয়ানোর জন্য ব্যয় করেছি, বলেন সুবহানাল্লাহ। পাদ্রী ভয়েরা বললেন যে তুমি এই মুহাম্মদকে নিয়ে, সকলকে নিয়ে কাফেলায় যারা আছে সবাই আমার বাড়িতে মেহমান হবে, বলেন সুবহানাল্লাহ। কি হবা? কালকে আমাদের কাফেলা এখানে দাওয়াত খাইতে যাবো, আমরা কিভাবে যাবো? মালামাল কি পাহারা দেবে? সবাই বলতেছে মালামাল পাহারা দেবে মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। সবার সম্পদ নবী মুহাম্মদের কাছে আমানত দিতে চায়, কেউ কাকে বিশ্বাস করতে চায় না। কার কাছে দেবো? কে আবার নিয়ে যাবে? কে আমার কাফেলার সম্পদ তার সম্পদের সাথে মিলাই ফেলাইবে? কে আমার সম্পদ তার সম্পদের সাথে নিয়ে মিলাই ফেলাইবে? সকলের সিদ্ধান্ত ছিল যে নবী মুহাম্মদকে কাফেলার জিম্মাদারি দেওয়া হবে, এই আমানত নিয়ে নবী মুহাম্মদ এখানে বসে থাকবে। সবার বিশ্বাস মুহাম্মদের উপরে। যখন তারা সবাই চলে গেলেন পাদ্রী ভয়েরার বাড়িতে, পাদ্রী ভয়েরা সবাইকে বসায় আবু তালেবকে জিজ্ঞেস করলেন, আপনার কাফেলার কোনো লোক বাকি আছে কিনা? এবার আবু তালেব জবাব দিলেন, হ্যাঁ, আমার কাফেলায় আমার রাস্তা মুহাম্মদ, তাকে সম্পদ পাহারা দেওয়ার জন্য আমরা সকলে সর্বসম্মতি কিরমে নবী মুহাম্মদকে সম্পদ পাহারার জন্য রেখে আসছি। এবার পাদ্রী ভয় উচ্চ কণ্ঠে জোরে সরে ডাক দিয়ে আমাদের আবু তালেব, আমি যার জন্য এত বছর পর্যন্ত মুসাফিরখানা বানাইলাম, বিনা খরচের বিনা টাকায় মানুষকে খাওয়াইলাম, আর সেই মানুষটাই হচ্ছে নবী মুহাম্মদ। তাকে না পর্যন্ত, তাকে আমার এই দস্তারখানায় খাবার টেবিলে না পর্যন্ত আমি কিছুতেই তোমাদেরকে খাবার দিতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। এবার নবী মুহাম্মদকে আনা হলো সম্পদ পাহারার জন্য, আর 2 জন লোক দিলেন পাদ্রী ভয়েরা, যে আমার লোক তোমার সম্পদ পাহারা দেবে। তারপর নবী মুহাম্মদ যেখানে আনতে হবে তাকে আমার খাবার এই তরফ থেকে খাওয়ানো খাইতে হবে। আশা থাকে মানুষের, এই আয়োজনটা সম্পূর্ণ দায়িত্ব করছেন মুহাম্মদের জন্য, সে না হইলে তাকে খাবার দেবে, তাই না? তার 8 বছর আয়োজন ছিল একমাত্র মুহাম্মদের জন্য, তাকে দিয়ে আসে। যখন
নবী মুহাম্মদ গেলেন খাবার টেবিলে, খাবার খেলেন সকলের সাথে বসে। খাবার দাবার যখন হয়ে যায়, পাদ্রী বুহাইরা আবু তালেবকে আজাদির মিলিয়া ডেকে ডেকে বলে, আবু তালেব, তোমাকে একটা বিষয় আমি নিশ্চিত করে দেই, তোমার ভাইয়ের ছেলে কোনো সাধারণ মানুষ নয়।